ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সন্দীপ স্যার। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব জিওগ্রাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা মূলত সমস্ত পরীক্ষায় আসে। সেটা তুমি পুলিশ দাও বা এসএসসি দাও বা ডাব্লিউবিসিএস দাও বা কম্বাইন্ডের যে কোনো এক্সাম হতে পারে, সেটার জন্য প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি, মানে সেটা আমরা দেখবো। তো সাম ফ্যাক্ট অ্যাবাউট ইন্ডিয়া। আমরা শুরু করি ক্লাসটা। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ার একটা পলিটিক্যাল ম্যাপ। এই ম্যাপটাকে বেস করে মূলত তুমি যদি ম্যাপটাকে একটু ভালো করে দেখো, লক্ষ্য করো, তো এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু বিগত বছরে পরীক্ষায় এসেছে। তো সেখান থেকে আমরা কি জানবো দেখি। যদি আমরা দেখি ইন্ডিয়ার যদি আমরা অক্ষাংশ আর দ্রাঘিমাংশটাকে বার করি, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশটাকে যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো? দেখো, অক্ষাংশ আর দ্রাঘিমাংশ বলতে কি বোঝায় সেটা প্রথমে তোমাকে বুঝতে হবে। অক্ষাংশকে আমরা ইংলিশে বলতে পারি ল্যাটিটিউড, আর দ্রাঘিমাংশ যেটা আছে সেটাকে আমরা বলি লংডিটিউড। তো তোমাকে যদি আমি একটা ম্যাপ দেখাই, কনসিডার করো এটা হচ্ছে আমাদের আর্থ, এটাকে কনসিডার করো। তো আর্থের এক্স্যাক্টলি মাঝ বরাবর কিছু হরাইজন্টাল লাইন পাস করেছে। এরম ভাবে হরাইজন্টাল লাইনগুলো পাস করেছে। তো তুমি দেখতে পাচ্ছ যে হরাইজন্টাল লাইনগুলো রয়েছে, তার মধ্যে এক্স্যাক্টলি যে লাইনটা আর্থের মাঝ বরাবর বা পৃথিবীর মাঝ বরাবর গেছে, এর ভ্যালুটাকে আমরা বলি 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যার ভ্যালু, সেই ল্যাটিটিউড বা অক্ষাংশকে আমরা কি নাম দিয়েছি? আমরা নাম দিয়েছি নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার উপরের যে পার্টটা, এখান থেকে ভ্যালুগুলো যদি দেখো 1, 2, 3 এইভাবে উপরে আসে 90 ডিগ্রি, একইভাবে 1, 2, 3 এভাবে নিচে আসে 90 ডিগ্রি। তো নিরক্ষরেখার ওপরের পার্টটাকে আমরা বলি কি উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিস্ফিয়ার, আর নিরক্ষরেখার দক্ষিণের যে অংশটা সেটাকে আমরা বলি সাদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। ভারতের কথা যদি আমরা বলি, ভারত কোন জায়গাটায় আছে? ভারতের অবস্থান মোটামুটি ভাবে এরাম পজিশনে রয়েছে। তার মানে নিরক্ষরেখার ওপরে রয়েছে ভারতের অবস্থান। তার মানে যদি আমাকে কেউ এক কথায় বলে যে পৃথিবীর কোন গোলার্ধে ভারতের অবস্থান, তাহলে সেক্ষেত্রে আমরা অনায়াসে দেখে বলতে পারবো যে ভারত রয়েছে নিরক্ষরেখার ওপরে, মানে উত্তর গোলার্ধে অবস্থিত। আবার এটাও সত্যি যে এরকম বরাবর কিছু ভার্টিক্যাল লাইনও কিন্তু পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। তো এই যে ভার্টিক্যাল লাইনগুলো, এই ভার্টিক্যাল লাইনগুলোকে আমরা কি বলি? এই যে ভার্টিক্যাল লাইনগুলো রয়েছে, এইগুলোকে আমরা বলি দ্রাঘিমা রেখা। তো যেমন আমরা দেখলাম প্রত্যেকটা অক্ষরেখা, তার মধ্যে যেটা এক্স্যাক্টলি মাঝ বরাবর গেছে তার নাম নিরক্ষরেখা। একইভাবে এরা প্রত্যেকেই হচ্ছে দ্রাঘিমা রেখা, যেটা এক্স্যাক্টলি মাঝ বরাবর গেছে সেটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। তেমন ভাবে মূল মধ্যরেখার এই দিকের পার্টটাকে আমরা কি বলি? এই দিকের পার্টটাকে আমরা বলি হচ্ছে পশ্চিম অংশ, বা এটাকে আমরা বলতে পারি পশ্চিম গোলার্ধ। একইভাবে মূল মধ্যরেখার এই দিকের পার্টটাকে আমরা কি বলি? এই দিকের পার্টটাকে আমরা বলি পূর্ব গোলার্ধ। তাহলে এবার দুটো জিনিস আমরা এখানে ক্লিয়ার বুঝতে পেরেছি। আর একটা ম্যাপ যদি আমরা এখান থেকে দেখি, তার মানে ভারতের অবস্থান কোথায় দাঁড়াচ্ছে? ভারতের অবস্থান দাঁড়াচ্ছে এই জায়গায়। এখানে যদি আমরা ভারতকে কনসিডার করে নিই, এটাকে যদি আমরা 0 ডিগ্রি দিই এই বরাবর যদি, তার মানে এটা হচ্ছে আমাদের কি অক্ষরেখা বা নিরক্ষরেখা, এটা আমাদের কি মূল মধ্যরেখা। তার মানে মূল মধ্যরেখার এই দিকের পার্টটা কি? মূল মধ্যরেখার এই দিকের পার্টটাকে আমরা বলি পূর্ব গোলার্ধ, মূল মধ্যরেখার এই দিকের পার্টটাকে আমরা বলি পশ্চিম গোলার্ধ। তার মানে নিরক্ষরেখা অনুযায়ী ভারত রয়েছে কোথায়? নিরক্ষরেখা অনুযায়ী ভারত রয়েছে হচ্ছে তোমার উত্তর গোলার্ধে। একইভাবে মূল মধ্যরেখা অনুযায়ী ভারত কোন দিকে রয়েছে? ভারত রয়েছে হচ্ছে পূর্ব গোলার্ধে। তার মানে ভারতের এক্সাক্ট অবস্থান কোথায়? উত্তর এবং পূর্ব গোলার্ধে। এটা মাথায় রাখতে লাগবে। তাহলে আমরা কি পেলাম? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুযায়ী, অক্ষাংশ অনুযায়ী ভারতের অবস্থান কোন দিকে পেলাম? নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ। আর লংগিটিউড অনুযায়ী, মানে এই রেখা অনুযায়ী ভারতের অবস্থান আমরা কোন দিকে দেখতে পাচ্ছি? সেটা দেখতে পাচ্ছি ইস্টার্ন হেমিস্ফিয়ার। তার মানে যখনই আমরা ভারতের ল্যাটিটিউড বা লংগিটিউড এটা পরিমাপ করব, তখনই আমরা কি দেখতে পাবো? যে আমরা যখন ল্যাটিটিউড গুলো লিখবো ভারতের
ল্যাটিটিউড যখন লিখবো সেখানে আমরা প্রত্যেক কটা মানের পাশে এই নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর অক্ষাংশ বা যেটাকে আমরা বলি বলি কি যে উত্তর গোলার্ধে অবস্থিত, তাই প্রত্যেক কটা ভ্যালির পাশে কিন্তু আমরা উত্তর কথাটাকে দেখতে পাবো। একইভাবে যখন আমরা ভারতের দ্রাঘিমাংশ দেখব, প্রত্যেক কটা ভ্যালুর পাশে কিন্তু আমরা পূর্ব কথাটাকে দেখতে পাবো। তো এটা হচ্ছে বেসিক পার্ট, যেটা তোমাদেরকে আমি বলে দিলাম। তাহলে এই পার্টটা যেমন হচ্ছে ভারতের উত্তর সীমানা, একইভাবে এই পার্টটা হচ্ছে ভারতের দক্ষিণ সীমানা। একটা উত্তর সীমানা, একটা দক্ষিণ সীমানা। আবার এই দিক থেকে যদি আমরা দেখি এই পার্টটা, এটা হচ্ছে ভারতের পশ্চিম সীমানা। আবার যদি এই দিক থেকে দেখি এই দিকের পার্টটা হচ্ছে ভারতের পূর্ব সীমানা। তার মানে এইবার যদি আমরা তাহলে এই রেখাগুলো কি রেখা, এই রেখাগুলো আমরা ম্যাপে কি দেখলাম, এই রেখাগুলোকে আমরা কি রেখা বলছি, এই রেখাগুলোকে আমরা অক্ষরেখা বলছি, তার মানে অক্ষাংশ। তার মানে অক্ষাংশ পরিমাপ করছি যখন আমরা এই ধরনের লেখার মানে রেখাগুলোর সাহায্যে করছি, তাহলে এই রেখাগুলোকে আমরা বলি ল্যাটিটিউড। আবার এই রেখাগুলো কি, এগুলো ভার্টিক্যাল লাইন। তাহলে ভার্টিক্যাল লাইনটা এমন ছিল, এগুলোকে আমরা কি বলতাম, এগুলোকে আমরা বলতাম দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমাংশ, এটা বলতাম। তো এবার যদি আমরা ভারতের অক্ষাংশটাকে পরিমাপ করার চেষ্টা করি তাহলে কি পাব? তো এইখান থেকে শুরু করে ভারত অক্ষাংশ যদি আমরা দেখি, তাহলে ভারত দক্ষিণে এই জায়গা থেকে শুরু করে উত্তরের এই জায়গার মধ্যে অবস্থিত। তাহলে এটার একটা ভ্যালু আছে আমাদের, এই ভ্যালুটা কত, 8°4'। আর এই ভ্যালুটা আমাদের কত, এই ভ্যালুটাকে আমরা বলছি 37°6'। এতটুকু বুঝলাম। এবার তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, যখন আমরা অক্ষরেখা পরিমাপ করব বা অক্ষাংশ দেখব, অক্ষাংশ অনুযায়ী ভারতের অবস্থান কোন দিকে, উত্তর দিকে। তাহলে অক্ষরেখা যখন আমি লিখব, প্রত্যেকটা অক্ষরেখার পাশে আমরা কোন কথাটা লিখবো, যেহেতু উত্তরে অবস্থান তাহলে এখানে আমরা উত্তর কথাটা লিখবো, দুটোর পাশেই আমরা উত্তর কথাটা লিখব। একইভাবে এটা হচ্ছে ভারতের কোন দিক, এটা হচ্ছে ভারতের হচ্ছে পশ্চিম দিক, মানে দ্রাঘিমাংশ। তাহলে এর একটা ভ্যালু আছে, এর ভ্যালু হচ্ছে 68°7 থেকে এর যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা হচ্ছে 97°25। এই তাহলে যেহেতু এবার আমরা মাপছি এই ধরনের রেখাগুলো, তাহলে এই রেখাগুলো কি রেখা, দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা অনুযায়ী ভারত কোন দিকে অবস্থিত, ভারত পূর্ব দিকে অবস্থিত। তাহলে এই রেখাগুলোর পাশে আমরা কি কথা লিখব, পূর্ব কথা লিখব। এই দুটোর পাশে আমরা পূর্ব কথাটা লিখব। তো এই হচ্ছে ভারতের আমরা অক্ষাংশ আর দ্রাঘিমাংশ পেলাম। তো কেউ যদি এবার আমাদের জিজ্ঞেস করে যে ভারতের অক্ষাংশ কত, আমরা অনায়াসে দেখে বলতে পারবো 8°4' উত্তর থেকে 37°6' উত্তর, আর দ্রাঘিমাংশ হচ্ছে 68°7' পূর্ব থেকে 97°25' পূর্বের মধ্যে অবস্থিত। তো এটা গেল আমাদের ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত মান। এইবার একটা কথা এখানে বলতে হবে, যে কথাটা হচ্ছে এই পার্টটা এটা ভারতের কোন পার্ট, এই জায়গাটাকে আমরা বলি কন্যাকুমারিকা। তো এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ। ভালো করে মাথায় রাখো, এটা ভারতের কি, মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ। তাহলে যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন আসে মূল ভূখণ্ড বা মেইনল্যান্ডের একদম এক্সট্রিম সাউথ পয়েন্ট কোনটা, মূল ভূখণ্ডের, এই কথাটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে লাগবে। মূল ভূখণ্ড বলছি কিনা, মূল ভূখণ্ড বললে সেক্ষেত্রে আমার সাউদার্ন মোস্ট পয়েন্ট দাঁড়িয়ে যাবে কি, কন্যাকুমারিকা। কিন্তু যদি পরীক্ষায় আসলো মূল ভূখণ্ড বললো না, কিন্তু তোমায় বললো ভারতের দক্ষিণতম অংশ কি, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমরা দেখবে একটা আইল্যান্ড রয়েছে। এই জায়গায় এই আইল্যান্ডটার নাম কি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এটা তো আমাদের ভারতেরই পার্ট, কিন্তু এটা কি মেইনল্যান্ডে রয়েছে, মূল ভূখণ্ডে রয়েছে না। মূল ভূখণ্ড বলতে কোনটা, এইটা আমাদের মূল ভূখণ্ড, এইটা তো আমাদের মূল ভূখণ্ড, এটা আমাদের মূল ভূখণ্ডের মধ্যে রয়েছে। মূল ভূখণ্ডের মধ্যে এটা নেই, এটা আইল্যান্ডের পার্টে রয়েছে, কিন্তু এটাও তো আমাদের ভারতের অংশ। তাহলে যদি আমাদের মূল ভূখণ্ড কথাটা না বলে দেয়, সেক্ষেত্রে আমাদের একদম দক্ষিণতম অংশ কি, এটা। তাহলে এই অংশের নাম কি, এই অংশের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এটা মাথায় রাখতে লাগবে। তাহলে এই অংশের নাম কি, ইন্দিরা পয়েন্ট। তাহলে ইন্দিরা পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ এইখান থেকে, মানে ভারতের মূল ভূখণ্ড থেকে আরো সাউথে। তাহলে মূল ভূখণ্ডের যদি অক্ষাংশ 8.4 হয়, তারও দক্ষিণে রয়েছে আরো, তার মানে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হচ্ছে 6°45' উত্তর, এটা মাথায় রাখতে লাগবে।
তো এইটা গেল হচ্ছে আমাদের দক্ষিণতম একটা মেনল্যান্ডের, আর একটা হচ্ছে মেনল্যান্ড ছাড়া কোনটা। তো এই জায়গাটার নাম হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট আমরা বলি, কারণ ইন্দিরা গান্ধীর স্ট্যাচু এখানে রয়েছে, যদিও এই জায়গাটা সুনামির পরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার আগে এটার নাম ছিল পিগমিলিয়ন পয়েন্ট। ইন্দিরা গান্ধী এখানে ভিজিট করেছিলেন এবং তারপর থেকে এই নাম রাখা হয়েছে ইন্দিরা পয়েন্ট। এইটা যদি আমরা উত্তরের দিকে চলে আসি, উত্তরতম বিন্দু পরীক্ষায় কোয়েশ্চেন দেয়, তাহলে আমরা দক্ষিণতম বিন্দুটা জেনে গেলাম। এবার যদি আমরা উত্তরতম বিন্দু নিয়ে আলোচনা করি, উত্তর বিন্দু বা উত্তরতম বিন্দু সেটা কি, সেটা দেখতেই পাচ্ছ অনায়াসে। এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে জম্মু কাশ্মীর। তো এই যে বিন্দুটা সেটার নাম হচ্ছে ইন্দিরা কল, ইন্দিরা কল এটা। তাহলে আমরা উত্তরতম বিন্দু পেলাম, দক্ষিণতম বিন্দু পেলাম, কন্যাকুমারিকা আর ইন্দিরা পয়েন্ট। এবার আমরা চলে আসব এই পার্টে। এই পার্ট যখন দেখছো এটা আমাদের কোন দিক, ভারতের পশ্চিম দিক। তাহলে এবার আমাদের আসবে পশ্চিমতম বিন্দু, পশ্চিমতম বিন্দু বা যেটাকে আমরা বলি ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট বলতে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এখানে যে স্টেটটা রয়েছে সেই স্টেটটার নাম কি, গুজরাট, অনায়াসেই দেখতে পাচ্ছ। তাহলে যদি আমাকে পশ্চিমতম বিন্দু না দিয়ে যদি আমাকে বলা হয় পশ্চিমতম রাজ্য কি, তাহলে তুমি অনায়াসে বলবে গুজরাট হচ্ছে পশ্চিমতম রাজ্য। তাহলে যেটা আমাদের পশ্চিমতম রাজ্য সেখানকারই কোনো এন্ড পয়েন্ট, সেটা আমাদের পশ্চিমতম বিন্দু হবে। তাহলে পশ্চিমতম বিন্দুর নাম হচ্ছে গুহার মোটার, গুহার মোটার। তাহলে গুহার মোটার কোথায় আছে, ম্যাপ দেখে এইটুকুনি বুঝতে পারছি ডেফিনেটলি সেটা গুজরাট ব্যতীত অন্য কোনো স্টেট হতে পারে না। তাহলে গুজরাটের গুহার মোটার। এবার আমরা যদি দেখি পূর্বতম অংশ, পূর্বতম রাজ্যের কথা যদি বলি, ডেফিনেটলি আনডাউটেডলি বলতে পারি সেটা অরুণাচল প্রদেশ। তার মানে পূর্বতম জায়গায় যদি আমরা আসি, পূর্বতম বিন্দু যদি আমরা বলি বা ইস্টার্ন মোস্ট পয়েন্ট যদি আমরা বলি, তাহলে সেটা কি হবে, অরুণাচল প্রদেশেরই কোনো একটা জায়গা হবে ডেফিনেটলি। তো সেই জায়গাটার নাম হচ্ছে কিবিথু, কিবিথু। তাহলে কিবিথু কোন স্টেটে আছে, অরুণাচল প্রদেশের আছে। এতটুকু বোঝাতে পারলাম। তাহলে আমরা কি কি আলোচনা করলাম, উত্তরতম বিন্দু আলোচনা করলাম, দক্ষিণতম বিন্দু, মেনল্যান্ডের, মেনল্যান্ড ছাড়া দক্ষিণতম বিন্দু, এই দিক থেকে পূর্বতম বিন্দু কিবিথু, আর এই দিক থেকে পশ্চিমতম বিন্দু গুহার মোটার। তাহলে মোটামুটি একটা ভারতকে আমরা এক্সট্রিম এন্ড গুলোকে লিখে নিয়ে এইটুকুনি বুঝতে পারলাম ভারত এই জায়গার মধ্যে অবস্থিত। পূর্বতম বিন্দু এটা, পশ্চিমতম বিন্দু এটা, উত্তরতম বিন্দু এটা, দক্ষিণতম বিন্দু এটা। তাহলে এইটুকুনি আমাদের বোঝা গেল যে আমাদের ভারত কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কতটুকু আমাদের জায়গা। কারণ যে কোনো জিনিস পড়তে গেলে তার ভৌগোলিক যে বিস্তার আছে সেটা সম্পর্কে আমাদের ওয়াকিবল থাকতে লাগবে। কারণ কতটুকু আমার জায়গার সীমানা এটা আমাকে তো বুঝতে লাগবে, আমি তো অন্যের বাউন্ডারিতে চলে যেতে পারি না। তো এইটার উদ্দেশ্য হচ্ছে যতটুকু আজ এখানে আমরা আলোচনা করলাম, আমরা ভারতের বিস্তারটা বা এক্সট্রিম এন্ড পয়েন্ট গুলোকে বুঝলাম। নেক্সট ভিডিও যেটা আসবো, নেক্সট ভিডিওতে বাকি যে পার্টগুলো আছে, যে ভারতের মাঝ বরাবর কোন রেখা গেছে, ভারত কতগুলো প্রতিবেশী দেশের সাথে তার বাউন্ডারি শেয়ার করছে, বা হতে পারে কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের সব থেকে বেশি বাউন্ডারি রয়েছে, এগুলো বহুবার পরীক্ষায় এসছে। তোমরা যদি প্রিভিয়াস দেখো যে আমাদের কোন প্রতিবেশী দেশের সাথে আমাদের সব থেকে বাউন্ডারি আছে বেশি। কারণ আমরা একটা কথা তো জানি, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যেহেতু আমরা এই জায়গাটা, এটা আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং এটা কথিত আছে যে পশ্চিমবঙ্গের পূর্ব দিকের যে কোনো গলি দিয়ে বাংলাদেশে যাওয়া যায়। এই কথাটা কেন বলছি, কারণ পুরো জায়গাটা জুড়ে বাংলাদেশের সীমানা। তো এই পার্টগুলো নিয়ে আমরা নেক্সট যে ভিডিও আছে সেখানে আলোচনা করছি, এবং ডেফিনেটলি সেটা এক্সাম ওরিয়েন্টেড হবে, এইটুকুনি বলতে পারি। এবং ডেফিনেটলি এই জায়গা থেকে যে কটা সামনে এক্সাম আছে, সেটা তুমি ক্লাসিক হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, সেটা আমাদের ফুড এসআই হতে পারে, সেটা WBCS হতে পারে, যে কোনো এক্সাম, জেনারেল কমের যে কোনো এক্সাম হতে পারে, ডেফিনেটলি তোমাকে বললাম 3 থেকে 4টে কোয়েশ্চেন আমি 3+ বললাম এখান থেকে আসবে, এবং সেটা গ্যারান্টিড যে এখান থেকে তোমরা কমন পাবে। তো সবাই ভালো থেকো, আশা করি দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।